আজকে শুনবেন ছোট্ট শিল্পী থেকে বাংলা সিনেমার মহাতারকা হয়ে ওঠা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন গল্প। একটা ছোট্ট ছেলে যার চোখে ছিল আলো, কিন্তু সেই আলো তখনও ক্যামেরার নয়, স্বপ্নের। সেই ছেলেটির নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জন্ম থেকেই তিনি এমন এক পরিবেশে বড় হন যেখানে অভিনয়, সিনেমা আর শিল্পের সঙ্গে পরিচয় ছিল। তার বাবা ছিল বিখ্যাত অভিনেতা, তাই ছোটবেলাতেই তিনি দেখেছেন ক্যামেরার পেছনের পরিশ্রম, অপেক্ষা আর অনিশ্চয়তা। অনেকেই ভাবেন সিনেমা পরিবারের জন্ম মানে সাফল্য নিশ্চিত, কিন্তু বাস্তবটা সবসময় তেমন হয় না। ছোটবেলায় তিনি শিশু শিল্পী হিসেবেও কাজ করেছিলেন। ক্যামেরার সামনে দাঁড়ানো তখন শুধু খেলা ছিল না, শেখার সময় ছিল। ছোট্ট ছোট্ট মুহূর্তে তিনি বুঝতে শুরু করেন দর্শকের ভালোবাসা পেতে হলে শুধু পরিচয় নয়, নিজের কাজ দিয়েও প্রমাণ করতে হয়। সময় এগোতে লাগলো। কৈশোর শেষে যখন তিনি নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে সামনে এলেন, তখন পথটা খুব সহজ ছিল না। বাংলা সিনেমা তখন পরিবর্তনের সময় পার করছিল। নতুন মুখদের জন্য জায়গা তৈরি করা খুব কঠিন হয়ে গিয়েছিল। প্রথম দিকে সব সিনেমা সমানভাবে সফল হয়নি, কিন্তু তিনি থামেননি। একটার পর একটা কাজ করেছেন, দিনের পর দিন শুটিং, নতুন চরিত্র, নতুন চেষ্টা। ধীরে ধীরে দর্শক তাকে গ্রহণ করতে শুরু করলেন। তারপর এলো সেই সময়, বাংলা সিনেমার পোস্টারে একটাই মুখ বারবার দেখা যেতে লাগলো। সেই মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৮০ থেকে ৯০ দশকে তিনি এমনভাবে নিজের জায়গা তৈরি করলেন যে বাংলা সিনেমার অন্যতম পরিচিত নায়ক হয়ে উঠলেন। তার সিনেমা মানেই ছিল দর্শকের আগ্রহ, কিন্তু এখানেই তার আসল শক্তি দেখা যায়। তিনি শুধু জনপ্রিয় নায়ক হয়ে থাকেননি, সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। নতুন ধরনের গল্প, নতুন চরিত্র, ভিন্ন অভিনয়, সবকিছু গ্রহণ করেছেন। অনেক বছর ধরে টিকে থাকা সহজ নয়, কিন্তু তিনি দেখিয়েছেন প্রতিভার সঙ্গে নিয়মিত পরিশ্রম যোগ হলে দীর্ঘ পথও পাড়ি দেওয়া যায়। আজও নতুন প্রজন্ম তার কাজ নিয়ে কথা বলে। একটা ছোট্ট ছেলে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শিখেছিল, সেই ছেলেই একদিন হয়ে উঠল বাংলা সিনেমার বহু প্রজন্মের পরিচিত নাম। এই লাইন দিয়ে শেষ করব, জন্ম পরিচয় মানুষকে দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু সেই দরজা খুলে ভিতরে ঢোকার সাহস আর পরিশ্রম নিজের হতে হয়। আজকে শুনলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিছু অজানা শোনা। আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের ঐতিহাসিক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো।